কোরবানির ঈদ, সবার ঘরে আনন্দ, কিন্তু এক গরিব পরিবারের ঘরে ছিল শুধু নীরবতা। কারণ এই বছর তাদের কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না। কিন্তু তারা জানত না আল্লাহ তাদের জন্য এমন কিছু লিখে রেখেছেন যা তাদের পুরো জীবন বদলে দেবে। আব্দুর রহিম ছিল এক সাধারণ মুসলিম যুবক, বয়স মাত্র ২৬। ছোট্ট একটা ভাড়া বাসায় মা বাবার সাথে থাকত। তার বাবা আগে রিকশা চালাতেন, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর সবকিছু বদলে যায়। এখন সংসারের পুরো দায়িত্ব রহিমের উপর। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও ঠিকমতো সংসার চালানো কঠিন হয়ে যেত। কিন্তু রহিম একটা জিনিস কখনো ছাড়েনি, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ত। কোরবানির ঈদ যত কাছে আসছিল, রহিমের বুকের ভিতর তত ভয় বাড়ছিল। চারদিকে সবাই গরু কিনছে, বন্ধুরা ছবি পোস্ট করছে, বাজারে মানুষের ভিড়। কিন্তু রহিম শুধু চুপচাপ তাকিয়ে থাকত, কারণ তার পকেটে ছিল খুব অল্প টাকা। এক রাতে তার মা ধীরে ধীরে বললেন, বাবা, এই বছর কোরবানি না দিলেও হবে। কথাটা শুনে রহিমের বুকটা কেঁপে উঠল, কারণ সে জানত তার মা নিজের কষ্ট লুকিয়ে কথা বলছেন। সেই রাতে রহিম ঘুমাতে পারল না। সে অজু করে মসজিদে চলে গেল। চারপাশ শান্ত, শুধু হালকা বাতাস আর দূরের কুরআন তিলাওয়াতের শব্দ। আব্দুর রহিম সিজদায় গিয়ে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, আমি ধনী হতে চাই না, শুধু চাই আমার পরিবারও যেন ঈদের আনন্দ পায়। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। পরদিন সকালে আব্দুর রহিম কাজের জন্য বের হল। রাস্তার পাশে এক বৃদ্ধ লোক বসেছিলেন, খুব দুর্বল দেখাচ্ছিল। বৃদ্ধ বললেন, বাবা, একটু পানি হবে? আব্দুর রহিম নিজের পানির বোতলটা এগিয়ে দিল, তারপর কিছু খাবারও কিনে দিল। বৃদ্ধ শুধু মুচকি হেসে বললেন, আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন। আব্দুর রহিম বুঝতে পারল না কেন কথাটা তার হৃদয়ে এত গভীরভাবে লাগল। ঈদের মাত্র ২ দিন বাকি। হঠাৎ আব্দুর রহিমের ফোনে কল এলো। এক ধনী ব্যবসায়ী বললেন, তুমি কি আব্দুর রহিম? জি, আমি তোমার ব্যাপারে শুনেছি। তুমি নাকি নিজের কষ্টের মাঝেও মানুষকে সাহায্য করো। আব্দুর রহিম অবাক হয়ে গেল। লোকটি বললেন, আমি চাই তুমি আমার সাথে কোরবানিতে শরীক হও। আব্দুর রহিম কিছুক্ষণ কথা বলতে পারল না, তার চোখ ভিজে গেল। যখন আব্দুর রহিম বাসায় খবরটা দিল, তার মা চুপ করে বসে রইলেন। তারপর চোখের পানি মুছতে মুছতে বললেন, দেখেছো বাবা, আল্লাহ কখনো কাউকে একা রাখেন না। সেই রাতে তাদের ছোট্ট ঘরে অনেক দিন পর হাসি ফিরল। ঈদের সকাল, চারদিকে তাকবীরের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুর রহিম
নতুন পাঞ্জাবি পরে বাবার পাশে দাঁড়ালো। তার বাবা দুর্বল কণ্ঠে বললেন, আজ আমি খুব খুশি। রহিমের চোখ ভিজে উঠল। মসজিদে মানুষের ভিড়, সবাই একসাথে তাকবীর পড়ছে। আব্দুর রহিম আকাশের দিকে তাকিয়ে ভাবল, কয়েকদিন আগেও সে কত অসহায় ছিল, আর আজ আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিয়েছেন। কোরবানির সময় আব্দুর রহিমের বুক কেঁপে উঠল। ইমাম সাহেব বললেন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটা আল্লাহর জন্য নিজের ভালোবাসা ও অহংকার ত্যাগ করার শিক্ষা। আব্দুর রহিম চোখ বন্ধ করে দোয়া করল। কোরবানির পর আব্দুর রহিম নিজের অংশের অনেক মাংস গরিবদের দিয়ে দিল। এক ছোট ছেলে মাংস হাতে নিয়ে হাসছিল। সেই হাসি দেখে আব্দুর রহিমের মনে হল, এই আনন্দের মূল্য পৃথিবীর কোনো টাকার চেয়েও বেশি। সন্ধ্যায় আব্দুর রহিম ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। হালকা বাতাস বইছিল। সে ধীরে ধীরে বলল, ইয়া আল্লাহ, আজ আমি বুঝেছি সত্যিকারের সুখ টাকা দিয়ে আসে না, আপনার ওপর ভরসা থেকেই আসে। কোরবানি শুধু পশু জবাই নয়, ত্যাগ এবং তাকওয়াই আসল শিক্ষা। আল্লাহর উপর ভরসা করলে তিনি রাস্তা খুলে দেন। গরিবকে সাহায্য করাই ঈদের সৌন্দর্য।